আপনারা সবাই জানেন কাস্ট সার্টিফিকেটের রিভেরিফিকেশন চলছে। কাদের এই রিভেরিফিকেশন করতে হবে, রিভেরিফিকেশন করতে কি কি লাগবে, ফার্স্ট জেনারেশন ও সেকেন্ড জেনারেশনদের রিভেরিফিকেশন করতে কি কি ডকুমেন্টস লাগবে, যদি আপনি রিভেরিফিকেশন না করেন তাহলে কি আপনার কাস্ট সার্টিফিকেটটি বাতিল হয়ে যাবে, সব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দিব। এবার আপনাদের সবার মনে একটাই প্রশ্ন, সবাইকে কি রিভেরিফিকেশন করতে হবে? আগে এই প্রশ্নের উত্তর দেই, তারপরে কি কি ডকুমেন্টস লাগবে এবং আপনি যদি রিভেরিফিকেশন না করেন তাহলে কি আপনার সার্টিফিকেটটি বাতিল হয়ে যাবে, সব প্রশ্নের উত্তর দিব। দেখুন, 2011 সালের পরে যারা যারা কাস্ট সার্টিফিকেট বানিয়েছেন তাদের সবার ভেরিফিকেশন হবে। আপনি যদি সরকারি নিয়ম মেনে কাস্ট সার্টিফিকেটটি বের করেন তাহলে আপনার কোনো ভয় নেই, সেটা ফার্স্ট জেনারেশন হোক বা সেকেন্ড জেনারেশন, আপনার সার্টিফিকেটটি বাতিল হবে না। অনেকেই নিজে গিয়ে বিডিও বা এসডিও অফিসে রিভেরিফিকেশন করছেন, আবার অনেকের চিঠি বা কল আসছে রিভেরিফিকেশন করার জন্য। সবার প্রথমে বলি, যারা সেকেন্ড জেনারেশন অর্থাৎ বাবা, জেঠু, কাকা, ঠাকুরদা বা অন্য কোনো রক্তের সম্পর্কের আত্মীয়র সার্টিফিকেট দিয়ে আপনার কাস্ট সার্টিফিকেটটি বানিয়েছেন, তাদের কোনো ভয় নেই, আপনাদের কার্ড বাতিল হবে না। আপনি রিভেরিফিকেশন করতে পারেন, না করলেও আপনার কোনো সমস্যা হবে না। তবে আমি বলবো, যারা যারা সেকেন্ড জেনারেশনের কার্ড বানিয়েছেন এবং চাকরির পরীক্ষায় বসবেন, আপনারা নিজে গিয়েই রিভেরিফিকেশন করে নিন, আপনার মাথায় যে টেনশন সেটা আর থাকবে না। এবার ফার্স্ট জেনারেশনরা কি করবেন? আমার এক বন্ধু বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করেছে, ওকে বলা হয়েছে রিভেরিফিকেশন শুরু হয়েছে কিন্তু সবাইকে ডাকা হচ্ছে না। যদি আপনাকে ডাকা হয় বা আপনার পঞ্চায়েতে কোনো লিস্ট যায় তাহলে আপনাকে রিভেরিফিকেশন করতে হবে। অনেকে নিজেই রিভেরিফিকেশনের জন্য যাচ্ছেন, ওনারা সেটা রিভেরিফিকেশন করে দিচ্ছেন। বর্তমানে ওনাদের কাছে এইটুকুই নির্দেশাবলী এসেছে, পরে নতুন কোনো নির্দেশাবলী এলে ওনারা জানিয়ে দিবেন। যারা ফার্স্ট জেনারেশন আপনারা অনেকেই ভয় পাচ্ছেন রিভেরিফিকেশন করলেই আপনার কাস্ট সার্টিফিকেটটি বাতিল হয়ে যাবে। দেখুন, আপনি যদি সরকারি নিয়ম মেনে আর আপনি যেই সাবকাস্টের অন্তর্গত সেই কাস্ট সার্টিফিকেটই আপনার থাকে তাহলে আপনারও কোনো ভয় নেই, আপনারও কার্ড বাতিল হবে না। তাই আপনি নির্ভয়ে আপনার কাস্ট সার্টিফিকেটের রিভেরিফিকেশন করতে পারেন। আর যদি আপনি কল, চিঠি বা পঞ্চায়েতে রিভেরিফিকেশন লিস্ট আসার অপেক্ষা করেন তাহলে সেটা আপনার ইচ্ছা। আমি আবারও বলছি, বর্তমানে কাস্ট সার্টিফিকেটের রিভেরিফিকেশনের এটাই নির্দেশাবলী রয়েছে। তবুও আপনি আপনার ব্লকের বিডিও বা এসডিও অফিসে যোগাযোগ করে সব কিছু ভালো করে জেনে নেবেন আর খবর রাখবেন, কারণ ওনারা যেভাবে বলবেন আমাদের সেভাবেই করতে হবে। আমিও খবর রাখছি, যদি নতুন কিছু জানতে পারি আপনাদের জানিয়ে দিব। এবার আপনাদের কাস্ট সার্টিফিকেটটি রিভেরিফিকেশন করতে কি কি ডকুমেন্টস লাগবে দেখুন। প্রথমে আমি ফার্স্ট জেনারেশনেরটা বলে দিচ্ছি, তারপরে সেকেন্ড জেনারেশনেরটা বলছি। 1. আপনার কাস্ট সার্টিফিকেটের জেরক্স কপি। যদি আপনার কাস্ট সার্টিফিকেটটি হাতে লেখা থাকে তাহলে অনলাইন থেকে ডিজিটাল নাম্বারটি প্রিন্ট আউট বের করে সাথে দিবেন। 2. আপনার বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড। 3. আপনার এবং আপনার বাবার আধার কার্ড। 4. আপনার এবং আপনার বাবার ভোটার কার্ড, সাথে 2026 সালের এসআইআরের পরে ভোটার লিস্টে নাম আছে সেই পাতার জেরক্স কপি। 5. যদি বাবা মৃত থাকে তাহলে বাবার ডেথ সার্টিফিকেট। 6. 1950 সালের আগের জমির কাগজ। যদি 1950 সালের আগের জমির কাগজ না থাকে তাহলে আপনার বাড়িতে সবচেয়ে পুরনো যে জমির দলিল আছে সেটা দিতে হবে। 7. আপনার পাড়ার বা গ্রামের 5 জন প্রতিবেশীর আধার কার্ড ও ভোটার কার্ডের জেরক্স কপি দিতে হবে। এছাড়াও যদি আপনার কাছে অন্য কোনো পুরনো কাগজ থাকে যা আপনাকে বা আপনার পরিবারকে ভারতীয় এবং এসসি, এসটি বা ওবিসি সম্প্রদায়ের প্রমাণ করে, সেই কাগজ থাকলে সাথে দিয়ে দিবেন। ফার্স্ট জেনারেশনের রিভেরিফিকেশন করতে এই ডকুমেন্টসগুলোই লাগবে। এবার সেকেন্ড জেনারেশনদের রিভেরিফিকেশন করতে কি কি ডকুমেন্টস লাগবে দেখুন।
এক, আপনার কাস্ট সার্টিফিকেটের জেরক্স কপি। যদি আপনার কাস্ট সার্টিফিকেটটি হাতে লেখা থাকে তাহলে অনলাইন থেকে ডিজিটাল নাম্বারটি প্রিন্ট আউট বের করে সাথে দিবেন। 2, আপনার বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড। 3, আপনার এবং আপনার বাবার আধার কার্ড। 4, আপনার এবং আপনার বাবার ভোটার কার্ড, সাথে 2026 সালের এসআইআরের পরে ভোটার লিস্টে নাম আছে সেই পাতার জেরক্স কপি। 5, যদি বাবা মৃত থাকে তাহলে বাবার ডেথ সার্টিফিকেট। 6, এবার যার সার্টিফিকেট দিয়ে আপনি আপনার সার্টিফিকেটটি বানিয়েছেন, যেমন বাবা, জেঠু, কাকা বা ঠাকুরদা বা অন্য কোনো রক্ত সম্পর্কীয় আত্মীয়, সেই ব্যক্তির কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড ও ভোটার কার্ডের জেরক্স কপি। এবং সাথে বংশতালিকা লিখে আপনার পঞ্চায়েতের প্রধানের সই করে সাথে দিতে হবে। আপনাদের কাস্ট সার্টিফিকেটের রিভেরিফিকেশন করতে এই ডকুমেন্টসগুলোই লাগবে। এগুলো আপনি রেডি করে রাখুন। কাস্ট সার্টিফিকেটের রিভেরিফিকেশন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। আমার জানা থাকলে আমি অবশ্যই বলবো, না হলে বিডিও বা এসডিও অফিসে খবর নিয়ে আপনাদের জানিয়ে দিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও পরিবারের সাথে থাকুন। ধন্যবাদ।